গোটা দেশ জুড়ে চলছে শেষ দফার নির্বাচন। এই রাজ্যে 9টা লোকসভা কেন্দ্র, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র যাদবপুর। সেখানে আমরা এই মুহূর্তে সরাসরি নজর রাখবো। এক সময় বামেদের শক্ত ঘাঁটি, যা এই মুহূর্তে তৃণমূল নিজেদের দখলে নিয়েছে। সেখানে কিভাবে চলছে ভোট গ্রহণ, সুচন্দ্রিমা আমাদের সঙ্গে এই মুহূর্তে সেখান থেকে রয়েছেন বিশেষ প্রতিনিধি। সরাসরি সুচন্দ্রিমার সঙ্গে কথা বলবো। সুচন্দ্রিমা, তুমি এই মুহূর্তে যাদবপুরের কোথায় রয়েছো, কিভাবে চলছে সেখানে ভোট গ্রহণ? দেখো, সকাল একেবারে 7টায় যে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে, শেষ দফায় যে কেন্দ্রে এখন আমি দাঁড়িয়ে রয়েছি তা হচ্ছে যাদবপুর। অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র তো অবশ্যই, এবং তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী সায়নী ঘোষ। আমি এখন দাঁড়িয়ে রয়েছি 95 নম্বর ওয়ার্ডে সত্যরঞ্জন খাস্তগির প্রাথমিক বিদ্যালয়। এই প্রাথমিক বিদ্যালয়, সেখানে সায়নী ভোটার, এবং এখানে সকাল 8টার সময় তার ভোট দিতে আসার কথা। একটু সময় বিলম্বিত হচ্ছে, বাড়ি থেকে বেরোচ্ছেন তিনি এই সময়, এবং পাশেই তার আবাস। সেখান থেকে বেরিয়ে এই কেন্দ্রে তিনি ভোট দেবেন, এবং তারপরেই কিন্তু বিভিন্ন তার কনস্টিটিউয়েন্সির মধ্যে বিভিন্ন জায়গায় তার যাওয়ার কথা রয়েছে। সম্ভবত ভোট দিয়ে হয়তো ভাঙড়ের খোঁজ নিতে সেখানেও তিনি যেতে পারেন। তাই যাদবপুরে এবারে যে তৃণমূল কংগ্রেস যেটা আশা করেছে, গতবারে মিমি চক্রবর্তীর ছেড়ে যাওয়া যে আসন, সেখানে সায়নী ঘোষ তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী, অবশ্যই ফাইট দেওয়ার জন্য বাম বিজেপি তো অবশ্যই রয়েছে। সৃজন নতুন মুখ এবং খুবই ভালো বক্তা, এবং সেখানে প্রচারে তিনি ভিড় টেনেছেন, হাততালি কুড়িয়েছেন, কিন্তু ভোট বাক্সে তার পরিণাম কতটা আসবে সেটা যেমন দেখার বিষয়। একদিকে যেমন যাদবপুরের এই যে অবস্থা, সেখানে যাদবপুরে তৃণমূল কংগ্রেস নিজেদের ক্ষমতাকে ধরে রাখার জন্য বারংবার তারা প্রচার করেছেন। সায়নী ঘোষ যখনই তিনি প্রচারে বেরিয়েছেন, তাকে কিন্তু অনেক বিষয় নিয়ে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দুর্নীতি প্রসঙ্গ নিয়ে, তৃণমূল কংগ্রেসের ভিজিলেন্সের তাদের বিভিন্ন নেতৃত্বকে ডাকা নিয়ে, এই বক্তব্যগুলো কিন্তু অনেক ক্ষেত্রে প্রভাবিত করবে কিনা ভোটারদের, এটা কিন্তু একটা রাজনৈতিক মহলে জোর জল্পনা ছিল। কিন্তু তৃণমূল কংগ্রেস আশাবাদী, সায়নী ঘোষ তিনি প্রার্থী হিসাবে আশাবাদী যে এই কেন্দ্র থেকে তিনি গতবারের থেকেও বেশি মার্জিনে, অর্থাৎ মিমি চক্রবর্তী যে মার্জিন পেয়েছিলেন গতবার, তার থেকে অনেক বেশি মার্জিনে তিনি জয়লাভ করবে। একইভাবে যেমনটা তুমি বললে অভিক, যে বামেদের একদা গড়, সেখানে সৃজন নতুন একটা ঝরঝরে মুখ হিসেবে, বক্তা হিসেবে, সেও অনেক কিন্তু সভা মঞ্চে মানুষের ভিড় পেয়েছে, এবং সেটা ভোট বাক্সে কতটা কিভাবে পরিণত হয় সেটা দেখার বিষয়। আমরা অপেক্ষা করছি সায়নী ঘোষের জন্য, তিনি ভোট দিতে আসবেন। তার বুথ এটি। এখানে 95 নম্বর ওয়ার্ডে এখানে 31, 32, 33, 34 4টি বুথ রয়েছে। সায়নী এখানে 31 নম্বর বুথে এখানে। আপাতত তোমায় ধন্যবাদ জানাবো। অবশ্যই আমরা এদিকে নজর তো রাখবোই যে সায়নী ঘোষ তৃণমূল প্রার্থী যাদবপুর লোকসভা কেন্দ্রে, তিনি আর কিছুক্ষণের মধ্যে আসবেন সেখানে ভোট দিতে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা।